এই যে সন্ধেবেলায় এত কিছু নিয়ে বসে পড়েছি। আজকে একটু অনেক দিন পর সুন্দর করে মুড়ি মাখিয়ে সবাই মিলে আমরা খাবো, তাই জন্য এই সব কিছু কেটে নিচ্ছি। অনেক দিন এইভাবে মুড়ি মাখিয়ে খাওয়া হয় না। দেখো কি সুন্দর দেখতে লাগছে, এত কিছু দিয়ে মুড়ি মাখবো। মামুনি হঠাৎ করে বললো, তাই ঝটপট করে দোকান থেকে সব নিয়ে আসা হলো। আর এদিকে আমি আলু আর ছোলাটাও সিদ্ধ করে নিয়েছি ততক্ষণে। আর ঘরে তো পেঁয়াজ, শসা, টমেটো, গাজর সবই ছিল, তাই দুজনে মিলে বসে পড়লাম মুড়ি মাখতে। প্রথমে সর্ষের তেল দিচ্ছিলাম, তারপর হঠাৎ মনে পড়লো আমাদের গুপ্তধনের কথা, যেটা আমাদের সারা বছর তোলা থাকে। মামুনির বানানো সেই গুপ্তধন, আমাদের আম তেল। এই জিনিসটা না দিলে কিন্তু মুড়ি মাখাটা আধুরাই থেকে যায়। এই জিনিসটা লোভছে কি সাংঘাতিক, এই গন্ধটা। উফ, তুমি মুড়ি বলো আর গরম ভাত আলু সিদ্ধ দিয়েই বলো না। আমাদের মুড়ি মাখানো কমপ্লিট। এবার লেবু ছড়িয়ে দিয়ে বলতে বীজটা খেয়ে নেবে, গাছ হয়ে যাবে পেটের মধ্যে। খাবো সন্ধ্যেবেলা মুড়ি মাখা। অনেকদিন পর মশলা টশলা সব কিছু দিয়ে মুড়ি হচ্ছে। লেবু দিতে আর গন্ধ সহ্য করতে হচ্ছে না, খেতে ইচ্ছে করছে। শাশুড়ি আর বৌমা। তো চলো, কেউ আর গন্ধে থাকতে পারছে না, সবাইকে দিয়ে। কেমন লাগছে বলো? খাও খাও খাও। এই যে মামনি গামলা নিয়ে বসে গেছে। তো চলো খাওয়া যাক। সেই টেস্ট।